মুখে সকাল থেকে হাসি নেই কেন রে? হাসি তো নেই, কথাও নেই, কি ব্যাপার? সব হাসি আর কথা আর বরের জন্য জমিয়ে রেখেছে। মা তাই নাকি? আমি টুনিরটাকে বিয়ে করছি। আমি পাল্টে দেখাবো, পুরোপুরি পাল্টে যাব তোমার জন্য। আর তখন সবার সামনে আমি চেঁচিয়ে বলবো, ঈশা, দিস ইজ দ্য গার্ল। এই মেয়েটার জন্য আমি আজ কতটা পাল্টে গেছি। এই নে চল তো, অনেক খেলা হয়েছে। সরি, আদি আমাকে যেভাবে ইনসাল্ট করেছে তারপরে আর আপনার কথা মেনে নেওয়া যায় না। রাগ হচ্ছে তো খুব? ঠিক করে ফেলেছো আর আদির ধারে কাছে ঘেসবে না কি, তাই তো? তো আর কি করব? একটা সাধারণ একটা পাহাড়ি মিডল ক্লাস মেয়ের জন্য আমাকে রিজেক্ট করছে, এটা মেনে নেওয়া যায়? মানছো কেন? মেনে নিচ্ছ কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আদিকে অ্যাট এনি কস্ট তোমার চাই, এটাই তো কন্ডিশন ছিল আমার তোমার দুজনের। সেটা ফুলফিলড হলো না কেন বলো তো রুচিরা? তোমার মতন একটা মেয়ে তাকে রিজেক্ট করলো আদি ওই একটা পাহাড়ি মধ্যবিত্ত ফালতু মেয়ের জন্য। কি আছে ওই মেয়েটার মধ্যে যেটা তোমার মধ্যে নেই? জানি না আমি পাগল হয়ে গেছে আদি। ওই মেয়েটাকে যদি আমি একবার হাতের সামনে পেতাম। আমি জাস্ট ভাবতে পারছি না আদি আমার সাথে এই ব্যবহারটা করলো। আদি যে কিনা রিভেঞ্জ নিতে ইচ্ছে করছে না? বদলা? অফকোর্স নেব রিভেঞ্জ। এমন রিভেঞ্জ নেব যা কেউ কোনোদিন ভাবতে পারবে না। আপনি আদিকে সাবধান করুন। আপনি নয়, তুমি বলো। তুমি আমাকে তুমি বলো স্বচ্ছন্দে, কারণ আমি তোমাকে আদির জীবনে আনতে চাই এই বাড়ির, এই পরিবারের একজন হিসেবে। রুচিরা, আমি তোমাকে এই বাড়ির ছোট বউ হিসেবে আনতে চাই, আদির ওয়াইফ। হোয়াট? আদির ওয়াইফ? আদি বিয়ে করতে রাজি হবে? হবে, সেটা আমার উপর ছেড়ে দাও। দেখো রুচিরা, বিয়ে করলেই যে তোমাকে সারাটা জীবন তার সঙ্গে কাটাতে হবে এরকম কোনো কথা নেই। আমি জানি তোমার বিয়ে টিয়েতে একটু অসুবিধা আছে, তাই তো? নো প্রবলেম। কিন্তু বিয়েটা না করলে, বউয়ের পজিশনটা না পেলে তোমার হাতে সেই পাওয়ারটা আসবে না যেটা দিয়ে তুমি রিভেঞ্জটা নিতে পারবে। তাই আমি চাই বিয়েটা হোক। তুমি আমার কথা মতো চলো, দেখবে যেটা তুমি চাইছো সেটা ঠিক হবে। এবার তুমি বলো, আমার প্রস্তাবে তুমি রাজি কি না? আমি রাজি। অল দ্য বেস্ট। আদিকে কন্ট্রোল করার জন্য আমার রুচিরার মতো একটা মেয়ের খুব প্রয়োজন, না হলে রঞ্জন বোস যে কোনো দিন অন্য কোথাও আদির বিয়ে দিয়ে দেবে। তখন তো আমি বিপদে পড়ে যাব। আই নিড রুচিরা। বস হট করে বিয়ে করে নিচ্ছি, ব্যাচেলার পার্টিটা কিন্তু দিচ্ছি। পার্টি তো দিতেই হবে, বিয়ের পর বৌদিকে নিয়ে একবারে ব্যাচেলার পার্টি হবে। হ্যাঁ, পার্টি কিন্তু দিতেই হবে।
আরে কি মুশকিল, কোথায় যায় এরা? এত দেরি করলে হবে? বরণ ডালা সাজাতে কত সময় লাগে আমি বুঝি না, এরা কেন এত দেরি করে এই সময়? আরে আসছি বাবা, আসছি। ও তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, এসো। এত তাড়াহুড়ো করো না। উফ, দা ভাই, আমার কিন্তু তোর কাছ থেকে একটা স্পেশাল গিফট পাও না। দেখছিস তো দু বাড়িতেই কেমন সার্ভিস দিচ্ছি। এই একদম এসব বলবি না, চুপ কর তো। আমি আগে বরণটা সেরে ফেলি। কিরে তুলির মাকে বল, মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এই না রে, একদম এসব বলবি না, একদম বলবি না। বরং বল, মা তোমার জন্য লক্ষ্মী আনতে যাচ্ছি, যে আমার সারা ঘর আলো করে রাখবে। উফ দা ভাই, মুখটা এমন করে রেখেছিস না। বল মা, আমি তোমার জন্য লক্ষ্মী আনতে যাচ্ছি। না না, ওকে বলতে হবে, নাহলে আমি ওকে গাড়িতেই উঠতে দেবো না। তাড়াতাড়ি বল দা ভাই। কিরে তুলি, তোর কি খুব টেনশন হচ্ছে নাকি? ও বাবা তুনির, তুই বলে ফেল বাবা, বল বল, তুই বল। তোমার জন্য আমি লক্ষ্মী আনতে যাচ্ছি। আর বাড়িতে তো একটা প্যাঁচা আছে। কি বললি তুই আমাকে? আমি প্যাঁচা?